দরজাগুলো দেখে নিয়েছেন তো? পেছনে সব কাঠ লাগানো আছে, একটা বাদ যায়নি তো? ঠিক করে দেখেছেন তো? বারবার বলছি কিন্তু বাদ। পিছনে জানলা দরজার সিলগুলো কি ভালো হয়েছে, কি পাকাপোক্ত হয়েছে, আগে কেন করিনি বলতো আমরা? সবই এনাদের জন্য। থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শুধু দরজা জানলা দেখলেই হবে না, বুঝলে তো? আমি বাইরে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি, ওখানে কোনো ব্ল্যাঙ্ক স্পট আছে কিনা আমাকে একবার চেক করতে হবে, বুঝলে? বলছিলাম শুনুন না, আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওই বাইরের গেটে কয়েকজন সিকিউরিটি নতুন রিক্রুট করেছি, তাদের আই কার্ডগুলো একবার তুমি চেক করে নিও। ওদের ডিটেলস আমি এমনি লোকাল থানায় পাঠিয়ে দিয়েছি, বুঝেছো? সব থেকে বড় সিকিউরিটি হচ্ছে আমাদের ইউনিটি। আদি বাবা, আমাদের ইউনিটি যদি ঠিক না থাকে তাহলে যে কোনো বিপদই ঘরে ঢুকে আসবে, আর যদি ইউনিটি ঠিক থাকে তাহলে কোনো বিপদই আমাদের স্পর্শ করতে পারবে না। ঠিক, একদম ঠিক বলেছো। কিন্তু কি বলতো, আমরা তো এখন আর আগের জায়গায় নেই না। আনন্দী আসার পর তো এটাকে নিজের সংসার বানিয়ে নিয়েছে। এটা আমাদের এখন পরিবার, আমরা এখন সবাইকে নিয়েই বাঁচি। বুঝলাম আদি, আমরা যেন এইভাবেই থাকি, তুই একটু খেয়াল রাখিস বাবা। এরকম ভাবে কেন বলছো বলো তো? সিকিউরিটি কিন্তু বেশ কড়াকড়ি হয়েছে, আমাকেও প্রায় আই কার্ড দেখেই ঢুকতে হচ্ছিল। আরে কি যে বলেন, আসুন আপনি বসুন না, আমি সবাইকে খবর দিয়েছি, ওরা আসছে। হ্যাঁ, সবাই। আরে ফোনটা রিং হয়ে যাচ্ছে, ফোনটা ধরছেই না। আবার করো। কতবার করে ফোন করবি তোরা, বলতো? আর অফিসার প্লিজ আপনি একটু দেখুন না, মানে যে লোকটা এত অনৈতিক কাজ করতে পারে সে তো আমার মেয়ের বড় কোনো ক্ষতিও করে দিতে পারে, বলুন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ আমার মেয়েটাকে রেস্কিউ করে আমার কাছে নিয়ে আসুন। প্লিজ আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন আপনি, প্লিজ। হিমা, না 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 না, এরকম ভাবে বলবেন না প্লিজ। প্লিজ 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 একটু বোঝার চেষ্টা করুন। আপনারা হেল্প না করলে না হবে না। আমার বোন খুব বড় বিপদের মধ্যে পড়ে গেল বোধহয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এখনই এই সমস্ত ভাবার দরকার নেই আদিদেব বাবু, আমরা আছি তো, দেখছি। বন্টি, কোথায় গেছিলি তুই? কোথায় ছিলি এতক্ষণ? তোকে কেন ফোনে পাচ্ছিলাম না বলতো? হ্যাঁ বন্টি, তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে ফোন করছিলাম, তুমি ফোনও ধরছিলে না। আমাদের তো টেনশন হয়, তাই না? কি করছো কি? আমার খুব বড় ভুল হয়ে গেছে। ওঠো ওঠো। কোন ভুলের কথা বলছো তুমি? আপনি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, অনেকবার সাবধান করেছেন, কিন্তু আমি বুঝিনি। আমার ভুল হয়ে গেছে। আমি আজ বলছি, আজ বুঝেছি আমি। আপনি যা যা বলেছেন সব ঠিক, আমি ভুল। তবে কি বলতো, ব্যবসা তো আর ওইভাবে বাড়ে না, ব্যবসা বাড়ে গুডউইল দিয়ে। এই ধরো, তুমি যত বড়ই সুযোগ পাও না কেন, তুমি যদি এখন সৎ পথে থেকে ব্যবসা না করো, তাহলে কি ব্যবসাটা চলবে? ব্যবসা তো সেই ডুববে বলো। আমাকে আপনি ক্ষমা করে দিন। কেন ক্ষমা চাইছো বলো তো? কেন চাইছে জানো না? তুমি তো সব জানো, তাও অবাক হচ্ছ। পুলিশকে এমনি এমনি রেখেছো নাকি? তুই সেটা জানিস না? মানে আমরা কি জেনেছি, আমরা কি শুনেছি সেটা ইম্পর্টেন্ট নয় অনন্তিকা। করেছি তখনই আমি দুয়ে দুয়ে 4 করলাম। আরে এত কিছু হতোই না তোমরা যদি ডেকে সরাসরি ওর সাথে কথাটা বলতে। কি করে বলবে অয়ন্তিকা? তুমি বুঝতে পারছো না, ওনারা সবাই তোমার কথা ভেবেছে। আমিও খুব অভিমান করেছি শুরুতে যে ওনারা পেমেন্ট আটকালো, কিন্তু কিছু বললো না আমাকে। অনেক ভেবে বুঝলাম সবটাই তোমার জন্যে। আমার জন্য? তুমি আমাকে ভালোবাসো, এইসব শুনলে তুমি কষ্ট পাবে, তাই তোমাকে কিছু জানতে দেয়নি দাদা বৌদি। কি?
অয়ন্তিকা, তোমার মা, বাবা, দাদা, বৌদি সবাই তোমাকে প্রোটেক্ট করছে। ওনারা আমাকেও তোমাদের একজন বলে মেনে নিয়েছে। তাই তো আমাকে ভরসা করে নিজেদের ব্যবসার সাথে জুড়েছে। এতটা বিশ্বাস, ভালোবাসার পরে ওনারা আমার কাছ থেকে যেটা পেল সেটা সত্যিই লজ্জার। তোমার জ্ঞানের নারী খুব টনটনে। আমার ওপর খুব বিরক্ত আমি জানি, কিন্তু আমি জানি আপনারা লজ্জার খাতিরে আমাকে কিছু বলছেন না। কিন্তু মনে মনে তো আমাকে অত্যন্ত নীচ ভাবছেন। আমি আমার স্টকে অন্যান্য যা যা মেশিন ছিল সব চেক করলাম, দেখলাম সবটাই জালি। আচ্ছা, তাই জালি মেশিন তোমার কাছে কি করে এলো জ্যোতির্ময়? মানে তুমি যদি নিজের থেকে... প্রশ্নটা একদম ভ্যালিড। আমার ব্যবসাটা আমি আর আমার বন্ধু বিরজু মিলে চালাই। আমার কাজ শুধু ক্লায়েন্ট ধরা, আর বিরজু বাকি সবটা দেখে। বিরজু আমাকেও বোকা বানিয়েছে। সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো জোগাড় করে সেগুলো রং করে জালি ব্যাচ নাম্বারগুলো লাগিয়ে আমার কাছে একদম নতুনের মতো করে নিয়ে এসেছে। বিশ্বাস করুন, আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। আমি ওই মেশিনগুলোকেই নতুন বলে বিক্রি করেছি। আমার হাত দিয়ে এত বড় একটা পাপ হয়ে গেছে। সেই নিজে ধরা পড়ে গিয়ে এখন অন্য একজনের নামে চালিয়ে দিচ্ছ, এবার তাকে বলছো যে সে দোষী, তুমি কিছু জানো না। ভালো ভালো, ব্যবসাটা ভালো। না না, ভেরি সরি টু সে জো, মানে বিশ্বাস করো আমি এই কথাটা আমি তো বিশ্বাস করছি না।